হার্দিক কুলদীপের তাণ্ডবে উড়ে গেল বাংলাদেশ। ভারতের সামনে এখন অপরাজিত থেকে সেমিফাইনালে যাওয়ার হাতছানি। টিম ইন্ডিয়া শনিবার বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালের টিকিট কার্যত পাকা করে ফেলল। শুরুতে ব্যাট হাতে ইনিংসের ভিত গড়ে দিয়েছিলেন বিরাট কোহলি, আর সেই ভিতের ওপর রানের পাহাড় গড়লেন ঋষভ হার্দিকরা। আর শো স্টপার কুলদীপ জানালেন, পিকচার আবি বাকি হ্যায়। এদিন টসে জিতে ভারতকে প্রথম ব্যাট করার জন্য আমন্ত্রণ জানান বাংলাদেশের অধিনায়ক নাজমুল হাসান শান্ত। আর ম্যাচের ভাগ্য হয়তো সেখানেই লেখা হয়ে যায়। তাদের বোলাররা ভারতীয় ব্যাটিং লাইন আপকে বিশেষ চাপেই ফেলতে পারেনি, বরং এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকে রোহিত ও বিরাট। প্রথম 3 ওভারেই 30 রানের গন্ডি পেরিয়ে যায় ভারতের ইনিংস। সাকিবকে একটা বিশাল ছক্কা হাঁকানো রোহিত, পরের বলে আবার ছক্কা মারতে গিয়ে ফেরেন তিনি। বিরাটও এদিন চেনা ছন্দেই ছিলেন, দেখে মনে হচ্ছিল অ্যান্টিকের মাঠে বড় রান আসতে চলেছে। কিন্তু তানজিম সাকিবের বলে উইকেট ছেড়ে বেরিয়ে এসে মারতে গিয়ে বলের লাইন মিস করেন বিরাট। 28 বলে 37 রান করে আউট হন তিনি। রোহিতের অবদান 23 রান। এরপরই ভারতকে সবথেকে বড় ধাক্কা দেন তানজিম। একই ওভারে সূর্যকুমার যাদবকে ফেরান তিনি। প্রথম বলে ছক্কা মারেন সূর্য, কিন্তু পরের বলটা উইকেট রক্ষকের পাশ দিয়ে খেলতে গিয়ে উইকেট রক্ষক লিটন দাসের হাতে ধরা পড়ে যান তিনি। 3 নম্বরে নেমে চেনা ছন্দেই খেলছিলেন পান্থ। দলের রান যখন সবে 100-র গন্ডি পেরিয়েছে, আচমকাই উইকেট ছুড়ে দেন তিনি। রিয়াদ হোসেনের বলে আউট হওয়ার আগে 24 বলে 36 রান করেন তিনি। 108 রানে 4 উইকেট পড়ার পর কিছুটা চাপে পড়ে যায় ভারত। সেখান থেকে দলকে টানেন শিবম ও হার্দিক। এই দুজনের অবিচ্ছেদ্য জুটিতে উঠল 53 রান। 24 বলে 34 রান করে ফেরেন শিবম। ভারতীয় ইনিংসের শেষ দিকে দেখা গেল হার্দিক পান্ডিয়া শো। মাত্র 27 বলে 50 রান করেন তিনি। 20 ওভার শেষে 5 উইকেট হারিয়ে 196 রান তোলে ভারতীয় দল। বাংলাদেশের বোলারদের মধ্যে তানজিম ও রিশাদ হোসেন দুটো করে উইকেট নেন, একটা উইকেট নেন সাকিব আল হাসান। জবাবের রান তাড়া করতে নেমে শুরুটা ভালোই করে বাংলাদেশ। তানজিদ হাসান ও লিটন শুরু থেকে বড় শট খেলার চেষ্টা করছিলেন। বাংলাদেশকে প্রথম ধাক্কা দেন হার্দিক। লিটনকে 13 রানের মাথায় আউট করেন তিনি। 3 নম্বরে নেমে তানজিদের সাথে জুটি বেঁধে ভালো ইনিংস খেললেন অধিনায়ক নাজমুল হাসান শান্ত। পাওয়ার প্লেকে কাজে লাগিয়ে দ্রুত রান করছিলেন তারা। তবে সব হিসেব উলটপালট করে দেন কুলদীপ যাদব। ভারতীয় স্পিনাররা বল হাতে বাংলাদেশের ব্যাটারদের আটকে রাখলেও উইকেট আসছিল না, কিন্তু কুলদীপ মাত্র 19 রান দিয়ে 3 উইকেট নেন। শুরুটা করেন ওপেনার তানজিদকে ফিরিয়ে, তিনি ব্যক্তিগত 29 রান করেন। পরে তৌফিক হৃদয় ও সাকিব তারই শিকার হন। ধীরে ধীরে বাংলাদেশের থেকে ম্যাচ দূরে নিয়ে যেতে থাকে ভারতীয় বোলারেরা। শেষ 5 ওভারে জিততে দরকার ছিল 89 রান। অধিনায়ক শান্ত ও মাহমুদুল্লাহর পক্ষে তা করা সম্ভব হয়নি। দ্বিতীয় স্পেলে ফিরে এসে অধিনায়ক শান্তকে ফিরিয়ে দেন বুমরা। ব্যক্তিগত 40 রানের ইনিংস খেলেন তিনি। বাংলাদেশের সব আশা সেখানেই শেষ হয়ে যায়। রিশাদ ও মাহমুদুল্লাহ শেষ পর্যন্ত চেষ্টা করলেও দলকে জয়ের কাছে নিয়ে যেতে পারেনি। শেষ পর্যন্ত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 146 রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। 50 রানে ম্যাচ জিতে নেয় ভারত। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হারের পর লিটনরা আরও আক্রমণাত্মক হতে পারে এমন আশঙ্কা করা হচ্ছিল, কিন্তু ভারতীয় বোলারদের সামনে তারা দাঁড়াতেই পারল না। 24 তারিখ ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ভারত অপরাজিত থেকে সেমিফাইনালে পৌঁছতে পারে কিনা এখন সেটাই দেখার।